সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা আমার মনে আসলো সেই বিষয়টা হচ্ছে কিয়ামত। এটা শাস্ত্র মতে কিয়ামতের যে শব্দ, সে শব্দটা হচ্ছে এরকম যে ইয়ামুল কিয়ামা। হ্যাঁ সুধীমণ্ডলী, এই ইয়ামুল কিয়ামা শাস্ত্র আমাদেরকে যেইভাবে ঘোষণা করে আর সামাজিকভাবে স্কলাররা যেভাবে ব্যক্ত করে, এর মধ্যে একটু পার্থক্য। সাধকদের চিন্তা চেতনা আর মুফতি মাওলানার চিন্তা চেতনার তফাৎটা কোথায় একটু আপনি বিবেকের কাছে রেখে দিলাম। এই বিষয়টা আমি আপনাদের সম্মুখে উপস্থান করতেছি। সেটা হচ্ছে এই যে শব্দটা হচ্ছে ইয়ামুল কিয়ামা। ইয়াম মানে দিন বা আজকে বা এই মুহূর্তে, আর কিয়ামা শব্দের অর্থ হচ্ছে ধ্বংস বা মৃত্যু বা পরিবর্তন দিবস। পরিবর্তন দিবস অর্থাৎ এই পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে সেটা হলো মহাপ্রলয়। সে সম্বন্ধেও শাস্ত্র অনেক কথাই বলেছেন, কিন্তু ইয়ামুল কিয়ামা প্রসঙ্গে যখন আসে তখন আপনাকে একটু চিন্তা করতে হবে, ভাবতে হবে যে আসলে ইয়ামুল কিয়ামা বিষয়টা কি। তো এই ভাবনা থেকে দেখা যাচ্ছে যে ইয়ামুল কিয়ামা হচ্ছে আজকে যেই ব্যক্তি মৃত্যুবরণ করলেন, শেষ জবনিকা টেনে দিলেন, সেই লোকটার জন্য ইয়ামুল কিয়ামা সংগঠিত হয়ে গেল। এখন এই যে যে কিয়ামতের যে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, একটু তুলে না ধরলে এই কথাটার মানে মূল্যায়ন হবে না। সেটা হচ্ছে কিয়ামতের ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে সব ধূলিকণার মতো উড়ে যাবে, তুলার মতো। আর সেই দিন মানুষ ইয়ানফসি ইয়ানফসি করবে। সেই দিনটায় মানুষ বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় ছুটে বেড়াবে, এইরকম বিবরণ দেওয়া আছে। হ্যাঁ সুধীমণ্ডলী, এটা সত্য। ধূলিকণার মতো আপনারা জানেন, সায়েন্টিফিক বিজ্ঞান আপনাদেরকে বলে যে 1 সেকেন্ড 30 সেকেন্ড মিলি সেকেন্ডের জন্য যদি পৃথিবীর ঘূর্ণায়মান অবস্থাটা থেমে যায়, তাহলে এই পৃথিবী ওই রকম যা আপনার শাস্ত্রমতে বর্ণিত আছে সেই বর্ণিত কথাটাই ঘটবে। তো সেটা হচ্ছে মহাপ্রলয়। আর ইয়ামুল কিয়ামা হচ্ছে আপনার একটা একটা পার্ট মানব জীবনের। সেই পার্টটা হচ্ছে যে যখন মানুষ মৃত্যুবরণ করে, যেই দিন যেইক্ষণ, সেটা তার জন্য ওই ব্যক্তির জন্যই কিয়ামত বা কিয়ামত সংগঠিত হয়ে গেল। তো এইরকম বিষয়গুলি যখন আমরা মানে ছেলে খেলার মতো চিন্তা করি না, গা ভাসায় দিয়ে চলি, তাহলে আমরা কি করে আল্লাহ বিষয়বস্তুগুলিকে আমরা বুঝতে পারব? তো সেই ক্ষেত্রে আমি একটাই বলবো, একটা কথাই বলবো, সেটা হচ্ছে এরকম যে আমরা যেন সতর্ক হই ইয়ামুল কিয়ামার দিবসের জন্য। সেই দিনটির জন্য যেন আমরা প্রস্তুতি নিয়ে রাখি যে কোন দিন কখন আমি চলে যাব, সেই দিন ক্ষণটা যেন আমি আমার মতো করে যেতে পারি। এইটাই হচ্ছে একটা চিন্তাশীল ব্যক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, গুরুত্ব বহন করে আমি মনে করি। যে একটা চিন্তাশীল ব্যক্তি যদি নিজেকে বিশেষভাবে তৈরি না করে বা তৈরি হইতে না পারে, তাহলে এইটা হয় সাডেন সার্কম, হঠাৎ করে পড়লেন আর মরলেন, অথবা একটা দুর্ঘটনা কবলিত হয়ে দেহের পরিবর্তন ঘটাইলেন, অথবা যে কোনোভাবেই একটা পরিবর্তন এসে গেল যেটা আপনি নিজেও জানেন না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এইটুকু যে আমরা প্রত্যেকটা মানুষ তার সমস্ত খবর রাখতে পারি, এই ক্ষমতা প্রতিটা মানুষের আছে, কিন্তু আমরা আসলে এটা নিয়ে কখনো ভাবি না, বিধায় আমরা এটা বুঝতে পারি না। আমি আগের এপিসোডে আপনার এলহাম সম্বন্ধে আলোচনা করেছিলাম। সেই এলহামটাই হচ্ছে আপনার আমার সকলের এই বিষয় সম্বন্ধে, শুধু এই বিষয় না, সারা মানব জীবনের যত ইতিবৃত্ত আছে সমস্ত কিছুই আল্লাহর পক্ষ থেকে এলহাম যোগে চলে আসে। যারা জ্ঞানী, জ্ঞানে সুগভীর, তারা এই এলহামকে ধারণ করে, এবং সেই এলহাম অনুযায়ী একটা মানুষ যদি মানুষের কিয়ামত সংগঠিত হওয়ার
প্রাককালে এই ইলহাম চলে আসে এবং ইলহাম মতে সে বুঝতে পারে। যেমন আমার একজন গুরু ভক্ত, সে হচ্ছে আপনার একদিন এসে একটা স্বপ্ন বললেন আমাকে। তো আমি সেই স্বপ্নটা শোনার পরে তাকে বললাম যে ভাই, আপনার তো চলে যেতে হবে, আপনি স্বপ্নটা আমি আপনাকে বললাম না, আর সেই স্বপ্ন অনুযায়ী যেটা আসে রেজাল্ট আমি তাকে বললাম। তো তিনি আমাকে উত্তর দিলেন যে না, আমি এবার সিদ্ধান্ত নিচ্ছি, আমি চলে যাব। একদম সুস্থ সামর্থ্যবান একজন মানুষ, তিনি বলতেছেন এই কথা। তো সে ঠিকই ওই যে একটা মজলিসে ছিলেন, সেই মজলিস থেকে যখন বাড়ি গেলেন, তারপর থেকে তিনি শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়লেন। আর কয়েকদিন পরেই, আরও বিস্তারিত ঘটনা আছে, আমি বললাম না, সংক্ষিপ্তভাবে বললাম যে তার কয়েকদিন পরেই তিনি একেবারে ঘোষণা দিয়ে যে এই সময় আমি চলে যাব। সময়কাল, দিনক্ষণ সব নির্বাচন করে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কে জানাজা দিবে, কে কাফনের কাপড় দিবে, সব কিছু বলে তারপরে তিনি চলে গেল। এই যে বিষয়গুলি, সত্যিকার অর্থে সেই মানুষটাও আপনার জীবন দশায় আমি যতটুকু তাকে দেখেছি, তাতে সেই মানুষটা অত্যন্ত চমৎকার, সুন্দর, ভালো মানুষ, কর্মের সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত ছিলেন। তো সেইখান থেকেও আমি এই প্রমাণটা পাই যে হ্যাঁ, প্রতিটা মানুষ তার দেহ পরিবর্তনের পূর্বে সে আল্লাহর পক্ষ থেকে ইলহাম, যারা উচ্চ আঙ্গিকের সাধক তারা ওহী প্রাপ্ত ঘটে। তিনটা ধারা থাকে, একটা হচ্ছে স্বপ্ন বা খোয়াব, আরেকটা হচ্ছে দৈববাণী, দৈবাত, হঠাৎ যে বাণীর উৎপত্তি ঘটে, আর তৃতীয় অপশন হচ্ছে একেবারে উচ্চ আঙ্গিকের, সেটা হচ্ছে ওহী। ওহী প্রাপ্ত যখন ঘটে তখন আর তার লাগুর কে পায়, সে তো তখন একটা সর্বেশ সভা অবস্থানে সে বিরাজ করে। তাই আমি বলবো সুধীমণ্ডলী, আমরা যারা এই কিয়ামত সম্বন্ধে একটা ধারণা পোষণ করতেছি, এই ভাসমান ধারণা, আমি আপনাদের বিনীতভাবে বলবো সেই ভাসমান ভাবনা থেকে সরে আমি যে আলোচনাটুকু আপনাদের সামনে করলাম, সেই আলোচনাটুকু আপনারা মনোনিবেশ করবেন। আমি বিশ্বাস করি এই মনোনিবেশের মধ্য দিয়ে আপনারা আপনাদের ইয়ামুল কিয়ামা সম্বন্ধে অবগত হবেন এবং এই সম্বন্ধে আমরা সবাই সতর্ক হয়ে যাব যে কে কখন আমরা চলে যাব। নিঃসন্দেহে আমি যাব, আমার দেহ, আমার ঘর, আমার সব কিছু, আমি আমার ইচ্ছায় আমি চলে যাব। এই অর্জনটুকু অবশ্যই আমাদের সকলের জন্য দায়িত্ব, এই অর্জনটুকু করা। আর এই অর্জনটুকু করতে গেলে আপনাকে আমাকে অবশ্যই একজন সদ্গুরু প্রয়োজন। সেই সদ্গুরু অনেক বিষয়ে অবগত থাকেন আমাদের মঙ্গলার্থে, তেনারাই ভালো ভালো জ্ঞান আমাদেরকে দেওয়ার ক্ষমতা রাখেন। তাই আমি বলবো বিনীতভাবে, একেবারে করজোরে বলবো, আপনারা এই কথাগুলোকে সাধারণভাবে নেবেন না, কথাগুলোকে গভীরতা চিন্তা করে আপনারা পথ চলবেন। আপনাদের সকলের প্রতি শান্তি বর্ষিত হোক, আপনারা সবাই সুন্দর এবং ভালো আগামী দিনের কর্মে সম্পৃক্ত হবেন, এই প্রার্থনা রেখে আমি আমার এই সংক্ষিপ্ত ইয়ামুল কিয়ামা আলোচনা করলাম। যার ভালো লাগে সে এটাকে ধারণ করবে, না যার ভালো লাগে না সে ইচ্ছা, যা ইচ্ছে তাই করতে পারবে, এটা আমার কোনো আপত্তি নেই। তবে হ্যাঁ, ফিতনা ফ্যাসাদকে আমি ভয় করি। ফিতনা ফ্যাসাদকে ভয় করি এই কারণে যে এইটা সৃষ্টি শুরুতেই ফেরেশতাদের একটা বাকবিতণ্ডা ছিল যে রক্তপাত, ফিতনা ফ্যাসাদ ঘটাবো আমরা, আমাদের উপর একটা ব্লেম করা হয়েছিল। তো সেটা বাস্তবেও দেখা যাচ্ছে তাই। কিন্তু সেই জন্য আমি ভীত। আমি সকলের প্রতি একটাই আবেদন নিবেদন করব যে এই কথাগুলিকে আপনারা জ্ঞান গবেষণা করে দেখবেন, ফিতনার কোনো অবকাশ নেই। ধন্যবাদ, ভালো থাকবেন, সকলের প্রতি শান্তি বর্ষিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।